সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলিম জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় ঈমান। ঈমান কি, এর তাৎপর্য কি, এর দাবি কি, এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ঈমান শব্দটি আমন ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। এর অর্থ নিরাপত্তা দেওয়া, নিরাপত্তা গ্রহণ করা। মুমিন সে ব্যক্তিকে বলে যে ঈমান এনেছে, যা থেকে সমগ্র পৃথিবী যার অনাচার থেকে নিরাপদ হয়ে গেছে এবং সে আল্লাহর নিরাপত্তার জামিনে চলে গেছে। ঈমান হচ্ছে কতগুলো স্বতঃসিদ্ধ বিষয়কে হৃদয়ে ধারণ করার নাম। মুখে কতগুলো কথা আওড়ানোর নাম, কিন্তু ঈমান নয়। কুরআন বলছে, ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। লোকেরা বলছে আমরা আল্লাহর উপরে, পরকালের উপরে ঈমান এনেছি। আল্লাহ বলছে না, এরা ঈমান আনেনি। وقالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا। বুদ্ধু লেখাপড়া জানে না আরবের বেদুইনেরা বলছে আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে বলে দাও ঈমান আনা কাকে বলে, তারা বুঝেনি। তারা কতগুলো কথা মুখে উচ্চারণ করছে, ঈমান উহার নাম নয়। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম, তাদের হৃদয়ের ভিতরে ঈমান গেঁথে যায়নি। প্রিয় ভাই বোনেরা, এই বিষয়টি এতই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলার সমস্ত পয়গম্বর মানব জাতির কাছে ঈমানের দাওয়াত দিয়েছে। আল্লাহর সমস্ত ওহীর কেন্দ্রীয় বিষয় ঈমান। এই জমিনের উপরে যত সংঘাত, যত বিপর্যয় হয়েছে, সবকিছুর নিউক্লিয়াস, সবকিছুর মূল ছিল ঈমান। আল্লাহ তাআলা কুরআন শরীফে বলেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। আমরা শুনলাম যে আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে নবীগণ ঈমানের দিকে দাওয়াত দিচ্ছে। অতঃপর আমরা ঈমান আনলাম। প্রিয় ভাই বোনেরা, আমরা অনেকে মনে করি মুসলমানের ঘরে, ঈমানদারের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা মুমিন। না, কারো ঘরে জন্ম নিলে, মুমিনের ঘরে জন্ম নিলে মুমিন হওয়া যায় না। ঈমানকে স্বতঃসিদ্ধভাবে সাবেত আকলে বুঝে শুনে, এই জন্য ঈমানের সাথে আকল এবং সমঝ, জ্ঞান, নলেজ গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা ঈমানের আগেই জ্ঞানকে জরুরি করেছেন। কোনো পাগলের জন্য ঈমানের কোনো বিষয় নেই। অপ্রাপ্ত বয়স্ক, এখনো যার বোধশক্তি জাগেনি, তার সাথে ঈমানের কোনো বিষয় নেই। তাহলে সমস্ত পয়গম্বরকে আল্লাহ তাআলা যে বিষয়ে নির্দেশ দিয়েছেন, নবীগণ যে বিষয়ের উপরে দাওয়াত দিয়েছেন, সে বিষয়টি কতই গুরুত্বপূর্ণ। মানব জীবনের সফলতা, বিফলতা, জান্নাত জাহান্নামের ফয়সালা ঈমানের উপরেই হবে। আল্লাহ কুরআন শরীফে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন, সূরা ইমরান। তোমাদের জন্য ভয়ের কোনো বিষয় নেই, চিন্তার কোনো কারণ নেই, যদি না তোমরা মুমিন হও। ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, পৃথিবীর দ্বন্দ্ব সংঘাতের মূল জিনিস কি? কেউ বলবে শ্রেণী সংগ্রাম, হতে পারে, তবে শ্রেণীটা কিসের? আমার যতটুকু ইতিহাস জানা রয়েছে, ইতিহাস হচ্ছে সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব, ঈমান গ্রহণকারী, ঈমান এবং কুফরের সংঘাত। ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, সূরা বুরুজ। আমার বান্দাদের উপরে নির্যাতন, জুলুমের একটাই কারণ, তারা ঈমান এনেছে আজিজুল হামিদ, পরওয়ারদিগারের উপরে, জবরদস্ত মহান সত্তার উপর। ঈমান হচ্ছে ওই জিনিস যা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ন্ত্রণ করে। আমার চোখ কি দেখবে আর দেখবে না, ঈমান সেটাকে নিয়ন্ত্রণ করবে। আমি খাদ্যের একটি দানা গ্রহণ করতে পারবো না আমার ঈমানের অনুমতি ছাড়া। আমি কেন শুকরের গোশত খাবো না? যেহেতু আমি বিশ্বাস করেছি যে আল্লাহ ইহাকে হারাম করে দিয়েছে।
সুতরাং এক কাতরা পানি আমি পান করছি না কেন? সিয়ামে পিপাসায় যার গলার ফেটে যাচ্ছে, তার বুকের ছাতিতে শুষ্ক হয়ে সেখানে সে কষ্ট পাচ্ছে, এক কাতরা পানি পান করছে না, শুধু আল্লাহর জাতের ভয়ে সে ঈমান এনেছে, আল্লাহ সেটা দেখছেন। প্রিয় ভাই বোনেরা, ঈমানের তাৎপর্য সম্পর্কে যদি কেউ আমাকে প্রশ্ন করে, আমি তাদেরকে বলবো, ঈমানের মূল কথা হলো দৃশ্য জগৎ থেকে বিশ্বাস তুলে নিতে হবে। আমরা যা কিছু দেখছি সৃষ্টি জগতের সব কিছুর উপরে আমাদের বিশ্বাস হলো এটা আমার এই কল্যাণ করবে, এটা এই অকল্যাণ করবে। আগুন আমাকে পুড়ে ফেলবে, দরিয়া আমাকে ডুবে ফেলবে, কামান গুলি আসলে আমি মারা যাব, এসব কিছু থেকে এগুলোর যে ক্ষতি করার, ভালো করার, কল্যাণ করার, অকল্যাণ করার, এই বিশ্বাস থেকে মুক্ত হতে হবে। ঈমান হচ্ছে না আল্লাহ ছাড়া কোনো সৃষ্টির কল্যাণ অকল্যাণ করার কোনো ক্ষমতা নেই। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই একটি কথার ভিতরে এক প্রচন্ড শক্তি রয়েছে, যে কথা বিশ্বাস করলো যে তামাম পৃথিবী তার কিছু করতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া, সে সমগ্র পৃথিবী সম্পর্কে বেপরোয়া হয়ে যাবে, লাপরোয়া হয়ে যাবে। কারণ সমগ্র পৃথিবীর মানব তার একটা পশম পাখা করতে পারবে না। সমগ্র পৃথিবীর মানব যদি তার কোনো অকল্যাণ করতে চায়, অকল্যাণ করতে পারবে না। যদি কল্যাণও করতে চায় তাও পারবে না। যে আল্লাহ পরওয়ারদিগার, কল্যাণ অকল্যাণের নিয়ন্ত্রক, বিশ্বাস তাকে কেন্দ্র করেই কেন্দ্রীভূত করা লাগবে। মুসা আলাইহিস সালাম যখন ঈমান এনেছিলেন, মুমিন হয়েছিলেন এবং আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়েছিলেন, তখন আল্লাহ তাআলা তাকে ঈমানের সবক দিয়েছিলেন। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে এটা কি? আমাকে জিজ্ঞাসা করলে এটা কি, আমি বলবো এটা আমার কলম, আমি এটা দিয়ে নোট করি, লিখি, আরো কত কাজ করি। কলমের উপরে এটাই আমার ঈমান। মুসা আলাইহিস সালামের লাঠির উপরে এটাই ঈমান ছিল। তিনি বলছেন ক্বালা হিয়া আসাই ওয়া তাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি, পরওয়ারদিগার এটা আমার লাঠি, আমি এটার উপরে ঠেস দিয়ে বসি, ক্লান্ত হয়ে গেলে বকরিকে পাতা ছেড়ে দিই, দুশমনের মোকাবেলা করি, আরো কত কাজ আমি করি। এখানে এই লাঠি হচ্ছে আল্লাহ ছাড়া সমগ্র সৃষ্টিকে আল্লাহ তাআলা লাঠির ভিতরে জমা করেছেন। সমগ্র পৃথিবীর মানবকে কোনো বিষয়ের প্রশ্ন করলে মুসা আলাইহিস সালাম যে লাঠির উপরে যে জবাব দিয়েছেন সেটাই জবাব দেবে। আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন না, তোমার ঈমানকে পাল্টাতে হবে, তুমি তোমার হাতের লাঠি জমিনে ছেড়ে দাও। ক্বালা হিয়া আসা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা ক্বালা আলকিহা ইয়া মূসা, মূসা তোমার হাতে জমিনের উপরে হাতে লাঠি ছেড়ে দাও। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসা, উহাকে যখন জমিনে নিক্ষেপ করা হলো, রেখে দেয়া হলো, উহা বিষধর সর্পের রূপ নিল। এত প্রকাণ্ড আজদাহা, প্রকাণ্ড এক জীবন্ত সর্প ফনা তুলল মূসাকে দংশন করার জন্য, হা করল মূসার দিকে, এক ঠোঁট জমিনের উপরে, এক ঠোঁট মহাকাশে। মূসা আলাইহিস সালাম ভয়ে পালাচ্ছিল। ঠেস দিয়ে বসার, ছাগলকে বকরিকে পাতা ছিঁড়ে দেওয়ার কি অবস্থা, কি লাঠি এখন আছে। লাঠির উপর থেকে মূসা আলাইহিস সালামের ঈমানকে আল্লাহ তাআলা সরাতে চায়। মূসা আলাইহিস সালাম পালাচ্ছিলেন, আল্লাহ আবার বলেন ক্বালা খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সীরাতাহাল উলা, এই ভয় করতে পারবি না, এটার গর্দান পাকড়ে দাও। আল্লাহ তাআলা এর আগে তাকে নবুয়ত দিয়েছিলেন তুয়া প্রান্তরে, এই পরীক্ষাও তুয়া প্রান্তরেই হচ্ছে নিশীথ রাতে। আল্লাহর নির্দেশে মূসা আলাইহিস সালাম নির্ভয়ে বা ভয়ে লাঠির উপর স্পর্শ করার সাথে ওটা আবার পূর্বের অবস্থায় ফিরে গেল। সীরাতাহাল উলা, আল্লাহ তাআলা বললেন যাও এই লাঠি নিয়ে সমগ্র দুনিয়ার সবচেয়ে বড় দানব শক্তি তাগুত ফিরআউনের কাছে দাওয়াত পেশ করো। ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, এই ঈমান নিয়ে যাও
যে দুনিয়ার কোনো শক্তি তোমার কল্যাণ অকল্যাণ করতে পারবে না। তুমি যেটাকে মনে করছো লাঠি, সেটা লাঠি নয়। তুমি যেটাকে বিষধর সর্প মনে করছো, তারও কিছু করার ক্ষমতা নেই। সব নিয়ন্ত্রণ আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে। প্রিয় ভাই বোনেরা, ঈমান 7টা বিষয়ের জিনিস। এই 7টা বিষয়কে হৃদয়ে ধারণ করতে হবে। জিবরাইল রাসূলুল্লাহর সামনে হাজির হয়েছিলেন মানুষের সুরতে, সাহাবায়ে কেরামের জামাতের ভিতরে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে তার 2 হাঁটু মিলিয়ে দিয়ে প্রশ্ন করলেন, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াযা কাফাইহি আলা ফাখযাইহি ফাকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره من الله تعالى। হ্যাঁ, ঈমানের 7টা বিষয় বললেন। এগুলো আমরা পড়ে থাকি, আমরা সকলে এনেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। প্রিয় ভাই বোনেরা, এই 7টা বিষয়কে হৃদয়ের ভিতরে ধারণ করতে হবে। এটি হলো স্বতঃসিদ্ধ বিষয়। লেখাপড়া করার জন্য বর্ণমালার উপরে যেমন বিশ্বাস করতে হয়, এটা ABC, এটা আলিফ বা, এটা শরীয়, এই স্বতঃসিদ্ধ বিষয়কে ধরে নিয়েই আমার জ্ঞানের এই মহাসমুদ্র শুরু করতে হবে। ঈমানের 7টা বিষয় হলো যে ঈমানের জন্য ফান্ডামেন্টালস। এটা অনেক বিস্তৃত বিষয়। আমি এরপরে ঈমানের বাকি অবস্থান সম্পর্কে, ঈমান কোথায় অবস্থান করে, ঈমানের রাজবৃদ্ধি কিভাবে হবে, ঈমানের পরিপূর্ণতা কিসে হয়, সে বিষয়ের উপরে আপনাদের সামনে পরবর্তী আলোচনায় অংশ নেব। আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।